বর্তমান সময়ে আরও একটি বিষয় সমালোচনার পাত্র হয়ে দাঁড়িয়েছে, কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সেটা হলো আমাদের দেশের নবনির্বাচিত একজন সংসদ সদস্য আহলে কোরআন ওয়ালা, আহলে হাদিস ওয়ালা, একজন আলেমে দ্বীন, বিশিষ্ট আলেমে দ্বীন, একজন ওয়াইজিন, একজন আলোচক, হযরত মাওলানা হানজালা দামাত বারাকাতুহুমুল আলিয়া, শরীয়তপুর থেকে সে নবনির্বাচিত এমপি হয়েছেন। হাজী শরীয়তুল্লাহর বংশধর। তো সে সংসদে গিয়েছে। সংসদে গিয়ে সংসদের অধিবেশনের মাঝে নামাজের সময় হয়ে দাঁড়িয়েছে। সে যখন সংসদের ভিতরে যে নামাজের জায়গা মসজিদ রয়েছে সেখানে গিয়ে নামাজে দাঁড়িয়েছে, নামাজ আদায় করেছে, আল্লাহর বিধান আদায় করেছে। নামাজ আদায় করার পরে যখন বের হয়েছে তখন তার সেই ব্যক্তিগত সেই জুতা, ব্যবহৃত জুতা, সেই জুতা আর পায়নি, জুতাটা হারিয়ে গিয়েছে। যেখানে পুরোটাই সিসিটিভির নিয়ন্ত্রণে, সিসি ক্যামেরার নিয়ন্ত্রণের আওতাভুক্ত, যেখানে প্রশাসন রয়েছে, এক নয় দু নয় কয়েক স্তরের প্রশাসন রয়েছে, কয়েক স্তরের এরকমভাবে তদারকির ভিতরে থেকেও সে তার জুতাটা হারিয়ে গেল, জুতাটা পেল না। তাহলে চিন্তা করে দেখুন, এটার দ্বারাই প্রমাণ হয়ে যায় যে কোরআন সুন্নাহর মাধ্যমে যতক্ষণ পর্যন্ত দেশ রাষ্ট্র ইসলামিক অনুযায়ী, আইন ব্যবস্থা অনুযায়ী দেশ পরিচালিত না হবে, পরিচালনা করা না হবে, ততদিন পর্যন্ত এরকমভাবে জুতা কেন, পৃথিবীর একদম নিম্ন থেকে নিম্ন স্তরের জিনিসও নিরাপদ থাকবে না। সেই জন্য তার জুতা এ পর্যন্ত সময়ের ভিতরেও আজও পর্যন্ত পায়নি, বের করে দিতেও পারেনি। জি, হানজালাকে দেখলেই একজন আলেম হাক্কানি আল্লাহ ওয়ালার কথা স্মরণে চলে আসে, যে হাজী শরীয়তুল্লাহর কথা চলে আসে।